إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله عز وجل وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মী ও শুভাকাঙ্ক্ষী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন এবং সেই সাথে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি যে আজকে এই কনফারেন্সে এসে অনেকের সাথেই সাক্ষাৎ হচ্ছে। আমরা একটি নতুন যুগের প্রত্যাশায় প্রহর গুনব এবং এ লক্ষ্যে আমাদের অনেকগুলো কর্মসূচি হয়তো আজকে নির্ধারিত হবে, সেটা আমরা জানতে পারবো। মূলত এই জানার জন্যই আজকে আসা এবং আমি বিজ্ঞ বিদগ্ধ আলেমদের কাছ থেকে এবং এই নবগঠিত কিংবা নতুন করে আবারও জাগরিত এই সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা অবহিত হব। মূলত এই লক্ষ্যে আজকে অংশগ্রহণ করা। এখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হবে এটা আমারও জানা ছিল না, তো এজন্য ধন্যবাদ প্রকাশ করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বিভিন্ন বক্তাই আলোচনা করেছেন আমার আগে। আমাদের বোধহয় অনেকগুলো পয়েন্ট আউট করা হয়ে গেছে যেগুলো হয়তো আমারও বলার কথা ছিল, বলার মনের কথা আর কি, যেটা বিভিন্ন মহলে আমরা বলি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমরা যারা আহলুল হাদিস আছি, সংখ্যাটা যেটা তানজিল বলেছেন যে ভোটের অধিকার দিলে হয়তো বোঝা যাবে প্রকৃত সংখ্যাটা কত। আমরা কেউ কখনো এটা 2 কোটি 2.5 কোটি বলছি, কখনো এই সংখ্যাটা গিয়ে 4-এ ঠেকাচ্ছি, কিন্তু আসলেই আমরা কতজন এটা আমাদের কর্ম দিয়ে আসলে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ দেওয়ার যেমন একটা ক্ষেত্র এটা হতে পারে, তেমনি ভাবে আমার যেটা দাবি থাকবে সেটা হলো যে আমরা এত সংখ্যক আহলুল হাদিস এই সমাজে বাস করি, এ দেশে কিংবা ভারত উপমহাদেশেও যে আমাদের আহলুল হাদিসদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসগুলো আমাদের আগামী প্রজন্ম কি ঠিকভাবে জানতে পারছে? আমাদের শঙ্কার জায়গাটা কিন্তু এখানে যে গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের বুকে আহলুল হাদিসদের রয়েছে, সেই ইতিহাস কিন্তু আমাদের আগামী প্রজন্ম ঠিকভাবে জানতে পারছে না। এই না জানার পেছনের অন্যতম কিছু কারণ হচ্ছে, সেটাও আলোচনায় চলে এসেছে, যে আমাদেরকে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটাও ঠিকভাবে দেয়া হচ্ছে না। আমরা আমাদের অতীতকে স্মরণ করার সুযোগটা পাচ্ছি না ঠিকভাবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার, এই জায়গাগুলো সংস্কার হওয়া দরকার। সেই সাথে বিভিন্ন শায়েখের বিভিন্ন রকম যে বক্তব্য, এক এক শায়েখের এক এক রকমের ফাতোয়া, এ কারণে কিন্তু আহলুল হাদিসরা যদিও পীরতন্ত্রকে বিশ্বাস করে না, কিন্তু আজকে এটা অনিবার্য সত্য কথা যে আজকে পীর এর শব্দের বদলে আজকে শায়েখ শব্দটা জাস্ট যুক্ত হয়েছে আহলে হাদিসদের মধ্যেই। আমরা পীরের বিরোধিতা করছি, পীরতন্ত্রের বিরোধিতা করছি, কিন্তু প্রকারান্তরে নিজেরাই আমরা অনেকেই এক্ষেত্রে আবার শায়েখ পূজা করছি। এক এক গোত্রের লোকেরা, এক এক সমাজের তরুণ ও যুবকরা, তারা এক এক শায়েখকে আমরা আমাদের মাথার তাজ করে নিয়ে আমরা তার কথা মতো চলছি। তাহলে এটা তো আহলুল হাদিসদের মানহাজ হতে পারে না। এই জন্য আমার জোর দাবি থাকবে, এখানে অনেক বিজ্ঞ বিদগ্ধ আলেম আমার ওস্তাদ সমতুল্য সকলে আছেন, আহলুল হাদিসদের যতগুলো সেক্টর রয়েছে সকলের কাছে আমাদের পৌঁছা দরকার এবং পৌঁছে তাদের কাছে বিনীতভাবে আমাদের আরজ থাকা উচিত যে যে কোনো ইস্যুতে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আপনি আপনার মতো করে ফাতোয়া দেন, হয়তো এগুলো লিখিতও আছে, কিন্তু যে জায়গাগুলোতে ইজতিহাদ করার সুযোগ আছে, যে জায়গাগুলোতে আমাদের এই জাতীয় ইস্যু জড়িত, আন্তর্জাতিক ইস্যু জড়িত, এই সেক্টরগুলোতে ফাতোয়া দেওয়ার আগে অবশ্যই
আহলুল হাদিসদের প্রথিতযশা আলেমদের সকলের একসঙ্গে এক জায়গায় বসে সমন্বিত সিদ্ধান্ত দেওয়া দরকার। অন্যথায় আপনি আপনার মতো করে একটা ফতোয়া দিলেন, কিন্তু আহলুল হাদিসদের আরেক সমাজ তারা এটার সাথে একমত পোষণ করছে না। ফলত আমরা বিভিন্ন জায়গায় আজকে এই যে আহলুল হাদিসদের এই যে চলমান ইস্যুতেও বা কদিন আগের ইস্যুতেও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়েছে যে আহলুল হাদিসদের অবদানটা কোথায় ছিল। হ্যাঁ, আমরা উত্তর হয়তো দিতে পারবো যে আমরা মাঠে ময়দানে হয়তো সশরীরে থাকতে পারিনি, কিন্তু আমরা ইমানের দ্বিতীয় স্তরের ভূমিকা পালন করেছি, যে বিল লিসান, জিহ্বা দিয়ে আমরা প্রতিবাদ করেছি, মসজিদের খুতবা আলোচনা করেছি, যে কোনো সভা সেমিনারে কথা বলার সুযোগ পেলেই বলেছি। এ কথা সত্য, কিন্তু এটা আপনাকে আমাকে আজকে বলে এস্টাবলিশ করতে হচ্ছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো তা করতে হচ্ছে না। তারা তো অন্যদের আমল দেখেই সন্তুষ্ট, কিন্তু আমাদের বেলায় কেন প্রশ্ন আসে? তার মানে এই জায়গাগুলোতেও আমাদের অন্ধকার আছে, এই অন্ধকারগুলো দূর হওয়া দরকার। আমি আশা করব যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে হয়তো, আমি এটা বলবো না যে এটাই প্রথম এটাই শেষ, তা নয়, হয়তো আরো একাধিক প্ল্যাটফর্ম আমাদের হতে পারে, আসতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আমাদের সমন্বিত এই জায়গাগুলোতে কাজ করার দরকার, এটা নিয়ে আমাদের ভাবা দরকার। তা আমি সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যেখানে একটা বিশেষ দিক আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু মিল্লাতের ইমাম ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরক্ষণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে আবার পাল্টা জিজ্ঞেস করেছেন যে অমিন যুররিয়াতি, আপনি আমাকে ইমাম করলেন ঠিক আছে, কিন্তু আমার পরবর্তীতে যারা আসবে, আমার উত্তরাধিকার, তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কিন্তু সেখানে চমৎকার ইন্ডিকেশন দিয়েছেন, সেটি হচ্ছে যে লা ইয়ানালু আহদিয যালিমিন, যে এই ইমামতের হকদার, এর উত্তরসূরি হওয়ার যে যোগ্যতা, এটা তারা এর যোগ্য বিবেচিত হবে না তোমার সন্তান হলেও, যদি তারা জুলমের সাথে থাকে। তাহলে এই জায়গাতেও কিন্তু আমাদেরকে অনড় থাকতে হবে। আহলুল হাদিসদের মধ্যে হলেও আমাদের মানে এই যে একটা বলয়ের মধ্যে, আমরা একটা বৃত্তের মধ্যে আটকে পড়ে আছি, যে যারা অনেকে জুলুমের সাথে সম্পৃক্ত, এখান থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার, এবং আমাদেরও যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে জুলুমকে হটিয়ে দিয়ে সেখানে ন্যায় বিচার এবং আদলকে প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এটুকু বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।